জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই বলে মন্তব্য। পরেই জানাবো লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরাতে হবে নাজিব মিকাতির বার্তা। এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পাশ্চাত্য ও ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা। জানাবো হামাস গাজায় জাতীয় ঐক্যমতের সরকার চায়, ফিলিস্তিনিদের অধিকার আদায়ে একমাত্র উপায় হলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বলে মন্তব্য হামদানের। এবং সর্বশেষ জানাবো 4 আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ, বৃহত্তর ইসরায়েলি মানচিত্র, জর্ডান ও স্বশাসন কর্তৃপক্ষের নিন্দা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী মাজিদ রাভানসি বলেছেন, পরমাণু অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা ইরানের প্রতিরক্ষা নীতিতে নেই। সম্প্রতি ইতালির রেডিও রেডিক্যালে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। খবর মেহর নিউজের। রাভানসি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে। তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধী চুক্তির সদস্য। পরমাণু অস্ত্র আমাদের প্রতিরক্ষা নীতিতে কোনো স্থান পায় না। তার দাবি, পরমাণু বিষয়ে ইরান তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর অসংখ্য রিপোর্ট দেখিয়েছে ইরান তার প্রতিশ্রুতি 100% পূরণ করেছে। রাভানসি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির প্রতি ইঙ্গিত করে বলেন, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপের নীতি বাইডেন প্রশাসনের সময়ও অব্যাহত ছিল। এই সমস্ত বছরে আমাদের অবস্থান সংঘাত ও স্বচ্ছ ছিল। তিনি জোর দিয়ে বলেন, আমরা JCPOA এর কাঠামোর মধ্যে আলোচনার জন্য প্রস্তুত। রাভানসি আরও উল্লেখ করেন যে আমেরিকা তার JCPOA এর অংশীদার নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নিতে হবে তাদের সরকার কেমন হবে এবং দেশ কিভাবে পরিচালিত হবে। ইসরায়েলি হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা জানে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার পরিণতি কি হতে পারে। হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরাতে হবে মিকাতির মন্তব্য। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরায়েলকে চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজের সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। তিনি গত নভেম্বরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত চুক্তির প্রতি ইঙ্গিত করে এই সময়সীমা বেঁধে দিয়েছেন। ওই চুক্তি বাস্তবায়ন দেখভাল করার জন্য ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, লেবানন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। চুক্তিতে আগামী 26 জানুয়ারির মধ্যে সকল ইসরায়েলি সেনার লেবাননের ভূখণ্ড ত্যাগ করার কথা থাকলেও সোমবার একজন অজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তা এই মর্মে এক বক্তব্য ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলি বাহিনী দীর্ঘকাল ধরে লেবাননের ভূখণ্ড জবরদখল করে রাখার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিকাতি বৈরুতে বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠিয়ে বলেছেন যে ওই চুক্তিতে উল্লেখিত সময়সীমার মেয়াদ বাড়ানোর যে কোনো প্রচেষ্টা একেবারেই অগ্রহণযোগ্য। মিকাতির দপ্তর সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছেন, ইসরায়েল সরকারের পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল আবিবকে দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করতে হবে। এর আগে বৈরুত সফরকারী মার্কিন বিশেষ প্রতিনিধি আমোস হোস্টেইনের সঙ্গে এক বৈঠকে মিকাতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করার আহ্বান জানান। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পাশ্চাত্য ও ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের গভীর অভ্যন্তরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো যে প্রবেশ করছে, ওই ঘটনা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের নেতাদের জন্য রাজনৈতিক ও সামরিক অনেক বার্তা রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলে অনেকবার বিপদ ঘণ্টা বেজেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের গভীর অভ্যন্তরে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। মুসলিম ফিলিস্তিনি জনগণের আহ্বানে সাড়া দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রকেট নিক্ষেপ করে। মেহর নিউজ এজেন্সির উদ্ধৃত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো 2040 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো রাজনৈতিক এবং সামরিক অনেক বার্তাই বহন করছে। গাজা উপত্যকায় যুদ্ধের উত্তাল পরিস্থিতির উপর এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দুর্দান্ত প্রভাব ফেলে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর গর্বোচ্চ
চূর্ণ করে দিয়েছে। নেতানিয়াহুর প্রতিরোধ শক্তির বিরুদ্ধে নিজেকে বিজয়ী হিসেবে দেখানোর চেষ্টা ভঙ্গ করেছে। অন্যদিকে তেল আবিব দাবি করেছে যে হামাস একা হয়ে গেছে এবং তাদেরকে আলোচনার টেবিলে আনা যেতে পারে। ইহুদিবাদীরা যেসব সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, আলোচনার টেবিলে তাদের কাছ থেকে সেসব আদায় করে নেওয়া হবে। ইয়েমেন তার সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা হাইপারসোনিক মিসাইল দিয়ে যথাযথ টার্গেট হামলা চালাতে সক্ষম। এমন এক সময় ইয়েমেন এই হামলা চালালো যখন নেতানিয়াহু দাবি করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে আর কোনো বিপদ ঘণ্টা শোনা যাবে না। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নতুন করে প্রমাণ করেছে। থার্ড নামে পরিচিত ওই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু এই সব কিছু বিফলে গিয়েছে নেতানিয়াহুর। হামাস গাজায় জাতীয় ঐক্যের সরকার চায় বলে হামদানের মন্তব্য। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে সংগঠনটি গাজা উপত্যকায় একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চায়। হামাসের পলিট ব্যুরো সদস্য ও লেবাননে সংগঠিত প্রতিনিধি ওসামা হামদান এ তথ্য জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য যখন কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তখন তিনি এক বিবৃতিতে হামাসের এই অবস্থান তুলে ধরেন। হামদান বলেন, বর্তমান অন্তর্বর্তী সময়ে ফিলিস্তিনের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমরা একটি জাতীয় ঐক্যমতের সরকার চাই। পরবর্তীতে ফিলিস্তিনি জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করার আগ পর্যন্ত এই সরকার কাজ করবে। তিনি বলেন, এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে তেল আবিবের কাছ থেকে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের একমাত্র উপায় ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এবং তাদেরকে পিছপা করতে বাধ্য করা। হামাসের এই সিনিয়র নেতা আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গাজাবাসীকে সবকিছু থেকে বঞ্চিত করে তাদের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে বার্তা হচ্ছে যারা ইসরায়েল বিরোধী প্রতিরোধ চালিয়ে যাবে এবং তাদেরকে কোনো কিছুই দুর্বল করতে পারবে না। তেল আবিবের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে হামাসের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে ওসামা হামদান বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হচ্ছে গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করার পাশাপাশি বন্দি বিনিময় করতে হবে এবং এই উপত্যকার পুনর্নির্মাণ সুযোগ দিতে হবে। তিনি বলেন, গাজার পুনর্নির্মাণ ক্ষেত্রে ইসরায়েলকে কোনো পূর্ব শর্ত আরোপ করতে দেওয়া হবে না। বৃহত্তর ইসরায়েলি মানচিত্র, জর্ডান ও স্বশাসন কর্তৃপক্ষের নিন্দা। 4 আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ। কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্ডান সরকার ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাভিল আবু রুদেইনে ইসরায়েলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ কারণে তিনি বলেন, ইসরায়েলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। ওদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এটি বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা ও বিবৃতি বন্ধ করতে হবে, কারণ এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতাই বৃদ্ধি করবে।